গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমরাও ভালো আছি। পঞ্চানন প্রামাণিক ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজ মকর সংক্রান্তি, খুব ভালো দিন, খুব আনন্দ দিন। গোটা দেশ জুড়ে সব মকর সংক্রান্তি, পঙ্গল তো কাল গেছে, সবাই পালন করছি পিঠে সংক্রান্তি। মকর সংক্রান্তি মানে পিঠে খাওয়ার দিন, তাই না? তো সবাই বাড়িতে বাড়িতে পিঠে হবে। আজকে আমাদের বাড়িতেও পিঠে হবে। সব তোমাদের সঙ্গে শেয়ার করব, কি করব, কেমন করে পুজো করব, কেমন করে পিঠে বানাবো, আমি কি পিঠে বানাবো, সব তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্য সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভিডিও দেখার শুরুতেই একটা করে লাইক দিয়ে দেখো, এইটুকু তোমাদের কাছে অনুরোধ করব। তো সঙ্গে থাকো। স্নান সব হয়ে গেছে, পুজো করব। তোমাদের দাদাভাই ফুল আনতে যাবে। তো ফুল আনতে যাবে না কি একজন, সেই ফুল এটা দিয়ে একজন যায়, তো ফুল নিয়ে, তো যদি পেয়ে যায় তো তার কাছে নিয়ে নেব। অবশ্যই সঙ্গে থাকো। আজকেও বেশি বেড়ে গেছে দাম নাকি? ফুল কেনা হচ্ছে আমাদের পুজোর জন্য। আজ মকর সংক্রান্তি। এই দেখো, একটা 15 টাকা করে নিছো। আজকে তো একটু দামটা বাড়বেই। ঠিক আছে, এগুলো সব ফেলে দিতে হবে। আজকে মকর সংক্রান্তি, তার জন্য সকাল সকাল সব স্নান হয়ে পুজো আয়োজন চলছে। তোমার দাদাভাই দেখো তুলসী মঞ্চে যে এগুলো আছে, বাসি ফুলগুলো ফেলে দিচ্ছে। দেখো হরিতলায় একদম সুন্দরভাবে ফুল সাজানো হচ্ছে। সব জায়গায় ঠাকুরকে ফুল দেওয়া হয়েছে। দেখো দেখো সুন্দরভাবে ফুল সাজানো হয়ে গেছে। আজ মকর সংক্রান্তি, ঠাকুরও সেজে গেছে সুন্দরভাবে। দেখো দেখো আমার ঠাকুরের, লক্ষ্মী ঠাকুরের সাজানো হয়ে গেছে ফুল। এই দেখো ঘট পেতেছি। দেখো ভোলে বাবাকে দেখো। আর এই দেখো আমার মা লক্ষ্মীর আজকে পুজো। আজ মকর সংক্রান্তি, আজ মাসের শেষ, পৌষ মাসের। তো আজকে বৃহস্পতিবার, তো অন্য বৃহস্পতিবার তো আর পুজো এইভাবে দিতে পারবো না। মকর সংক্রান্তিতে এইভাবে পুজোটা দিয়েছি বন্ধুরা। দেখো, আর এখানে প্রদীপ জেলে নিয়েছি। বন্ধুরা আমি নারকেল নিয়েছি, এই দেখো গুড় নারকেল নিয়ে চলে এসেছে। সামনেই দোকান হয়েছে আমাদের, কোনো অসুবিধা নেই, সব কিছুই পাওয়া যায়। এই দেখো গুড় নারকেল নিয়ে চলে এসেছে। এই দেখো কলা পাতা নিয়েছি। নারকেলগুলো একটাই নারকেলের করব, কেন কেউ খাবার নেই আমাদের, অল্প অল্প করব, বেশি করব না, আবার পরে করব কোনো দিন। তো দেখো এর মধ্যে একটা নারকেল আমি ভেঙে নিয়ে আসতেছি, আর এখানে কুড়ে নেব। তো সঙ্গে থাকো বন্ধুরা, ভিডিওটা দেখার অনুরোধ রইল। পুরো ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না। অনেকে জানে পিঠে তৈরি করতে, অনেকে জানে না। তো প্লিজ সঙ্গে থাকো। নারকেলটা ভালো করে পরিষ্কার করে নেব। এটা যদি ভালো করে পরিষ্কার না করা হয়, নারকেলটা যখন আমি কুড়নিতে, তখন নারকেলের যত এই নোংরাগুলো পড়বে। নারকেলটা ভালো আছে। তো প্রথমবারে নারকেলটা খারাপ বেরিয়েছিল, তো সামনে দাদাদের দোকানে ফেরত দিয়ে আবার নারকেলটা নিয়ে এসেছি। নারকেলটা ভালো আছে, প্রথমটা একটু খারাপ হয়েছিল, ফেরত দিয়ে দিয়েছিলাম দোকানে। সামনেই দোকান বলেছিলাম, সামনের দোকান থেকে নিয়ে আসা হয়েছে। বলা যাবে না ভেতরে কি আছে না আছে, কেউ বুঝতে পারবে না, দোকানদারও বুঝতে পারবে না, আমরা বুঝতে পারবো না। তো অবশ্য নারকেলটা ভালো আছে। চলো নারকেলটা কুড়ে নিই।
নারকেলটা আমার কুড়া হয়ে গেছে। এবারে এটাকে পুর বানিয়ে নেব। এই গুড়টা রেখেছি পরিমাণ মতন, এই গুড়টা হলে হয়ে যাবে। একটু গরম জল করেছি আর গুঁড়িগুলো একটু মেখে নেব। তো এরকম করে করি আমি। তোমাদের প্রয়োজন মতো তোমরা করবে। তো আমি এরকম করে মাখি। এরকম করে করলে সুবিধা হয়। গরম জল করে নুন দিয়ে দিছিলাম। দেখো বন্ধুরা কেমন সুন্দর এঁটুলি হয়ে গেছে। এরকম এরকম করে বানালে খুব সুন্দর পিঠে হয়। তো আমি যেইভাবে বানাই তোমাদের সঙ্গে শেয়ার করতেছি। অবশ্য আমার থেকে তোমাদের বেশি ভালো করে পারো অবশ্য। আমি যতটুকু জানি ততটুকু করতেছি, তোমাদের সঙ্গে শেয়ার করতেছি। এইভাবে গরম জলের সঙ্গে দেখো গরমটা এইভাবে গরম গরম মেখে নিতে হবে। তো এইভাবে করলে পদ্ধতিটা খুব সুন্দর হয়, খুব সুন্দর মাখাও হয়েছে। দেখো গুঁড়িটা খুব সুন্দর মাখা হয়ে গেছে। তো এটাকে খুব ভালো করে যতটা মেখে নেব ততটা পিঠেটা নরম হবে আর মুখটা ফেটে যাবে না। তো দেখো বন্ধুরা আমার মাখা হয়ে গেছে কেমন সুন্দর। বেশি নরম নয়, বেশি শক্ত নয়, একদম সুন্দর পিঠে খাবার মতন, তৈরি করার মতন সুন্দর, একদম স্মুথ হয়ে গেছে মাখাটা, একদম নরম হয়ে গেছে। যতটা মাখবে ততটা পিঠেটা ভালো হবে। বন্ধুরা তোমাদের দাদা ভাই নারকেলের পুর ভাজছে। তো দেখো কেমন করে ভাজছে। নারকেলটা খুব ভালোভাবে ভাজা হচ্ছে, একটু ভেজে টেজে নিয়ে তারপরে গুড় দেবো। গুড় টুড় দিয়ে ছেলেমেয়েরা ভালোভাবে যাতে খেতে পারে। এই দেখো তোমাদের দাদা ভাই নারকেলটা ভালো করে ভেজে নিচ্ছে আগে। খুব ভালো পারে নারকেলের পুর ভাজতে, মানে পুলি পিঠা যে করি আমরা, পুলি পিঠার পুরটা কিন্তু খুব ভালো করে বানাতে পারে। ওই জন্য তোমার দাদা ভাইকে ধরিয়ে দিয়েছি। এই দেখো গুড়টা দিচ্ছে। এবারে নারকেলের পুরটা ভালো করে ভাজা হয়ে গেছে, নারকেলটা দিয়ে এবারে গুড়টা দিয়ে দিল। দেখো ভালো করে নেড়ে নিচ্ছে এখন। এটা কোনো জল দেওয়া চলবে না, এইভাবেই জিনিসটা একদম চিট হয়ে যাবে। কোনো জল টল দিবে না, অনেকে জল দেয় গুড়টা গলানোর জন্য, কিন্তু এইভাবে ভাজতে ভাজতেই গুড়টা গলে যাবে। দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাই আদা দিচ্ছে। আমাদের একটুখানি নারকেলের পুর করলে এটা আদা দেওয়া হয়। এটা সব দিন আমাদের শাশুড়ি মা যখন ছিলেন তখনও আদা দিতেন। তো সেই তোমাদের দাদা ভাই কিন্তু এর সঙ্গে আরেকটু জিনিস অ্যাড হতো, তিল। তো ভুলে গিয়েছে তিলটা আনার জন্য, ওই জন্য তিলকে। বাবার শরীর খারাপ, দরকার নেই বেশি কিছু দিলে বাবার শরীর খারাপ। বাবাও তো খাবে দুটো, একটা শরীর খারাপ করবে, ওই জন্য হালকার উপরে করা হচ্ছে। তো আদা, গুড় আর নারকেল, এর সঙ্গে এলাচকে গুঁড়িয়ে দেওয়া যায়। তো বাবা এলাচটা অতটা পছন্দ করেননি, তার জন্য এলাচটা দেবো না। তো তোমার দাদাভাই কিন্তু এটা আদাটা দিবে। আর তোমরাও যদি খাও খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। আদার একটা স্মেল আছে, ওইটা খুব সুন্দর হয়। হয়ে গেছে। দেখো বন্ধুরা নারকেলের পুর হয়ে গেছে। দেখো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, কি সুন্দর নরম হয়ে গেছে। দেখো বন্ধুরা খুব সুন্দর, এটা খুব সুন্দর মানে পিঠেটা তৈরি হবে খুব সুন্দর। পিঠা বানানো চলছে, তোমাদের দাদা ভাই আমি দুজনে বানাচ্ছি। এগুলো বানাতে সময় লাগে, তো একলা একলা বানাতে গেলে মনে হয় এনার্জি থাকে না, আর এটা গল্প করতে করতে হয়ে যায়। এই বাচ্চারা পড়তেছে, এরাও এবারে লেগে পড়বে পড়াশোনা কমপ্লিট হয়ে গেলে। বাচ্চাদের জন্য এমনি ছোট ছোট বানালাম, বাচ্চারা
বাচ্চারা খুব ভালো লাগবে বাচ্চাদের তোমার দাদা ভাই সব দিন ছোট ছোট পিঠে বানায়, আর আমার ছোট ছোট একদম হয় না। আমি বড় বড় বানাই যাতে 5টা 6টা খেলে পেট ভরে যায়। আমার ছোট ছোট করে ধৈর্য নেই একদম। দেখো আমি কেমন বানাচ্ছি। দেখো এরকম ডিজাইনের আমি বানাই, তো এইভাবে বানিয়ে দিচ্ছি। এই দেখো তোমাদের দাদাভাই খুব সুন্দর করে নকশা করে বানিয়েছে। আমার এতটা সুন্দর নকশা হয়নি, কিন্তু আমি এরকম করে বানাই। দেখো বন্ধুরা এইভাবে আমি বানিয়েছি, আর তোমাদের দাদাভাই সুন্দর বানিয়েছে ছোট ছোট। সবগুলো বানানো হয়ে গেছে, আর এখানেও দেখো সব বানানো হয়ে গেছে পিঠেগুলো। এই দেখো সব পিঠে বানানো হয়ে গেছে। এবারে আমি কীভাবে করব দেখো, পিঠেগুলো সেদ্ধ করব কিভাবে। এই দেখো আমার পিঠের জল গরম হয়ে গেছে। আর এই দেখো তোমাদেরও এরকম ঝাড়ি থাকবে তোমাদের সবজি ধোয়ার, তো এটা দিয়ে তোমরা এইভাবে বসিয়ে দেবে। এই দেখো কতক্ষণ লাগবে, বেশিক্ষণ লাগবে না, তাড়াতাড়ি শুধু বসাতে পারলে হয়। দেখো এইভাবে ঢাকা দিয়ে দিলাম। দেখো কি সুন্দর গ্যাস জ্বলছে। এই দেখো গ্যাস জ্বলছে। আর এই দেখো বেশিক্ষণ লাগবে না, বড় জোর 5 মিনিট সময় লাগবে, এক্ষুনি পিঠে হয়ে যাবে। সঙ্গে থাকো বন্ধুরা। বন্ধুরা এবারে খুলে দেখবো ঢাকাটা। হ্যাঁ এই দেখো হয়ে গেছে আমার পিঠে। দেখো পিঠেটা বুঝবে কি করে হয়েছে। এই দেখো দেখো হাতে লাগছে না কিন্তু একটু কোনো। তো এইভাবে দেখবে উপরটা তেল তেল করছে, কালার চেঞ্জ হয়ে গেছে। তো সুন্দর পিঠেটা আমার সিদ্ধ হয়ে গেছে। তো এবারে নাম করে দিব। গরম গরম হয়ে গেছে পিঠে। তো এটা মকর সংক্রান্তির পিঠে। তো দেখো তোমাদের দাদা ভাই বসে গেছে নিয়ে খেতে। এই দেখো আমার বাপি, বাপি এদিকে দেখো পিঠে। আমার ছেলে তো পিঠে ভক্ত নয়, কিন্তু খেতে তো হবেই একটা। আর এই দেখো আমার মেয়ে তো আগেই শুরু করে দিয়েছে খাওয়া। আমার মেয়ের খুব পছন্দ। খুব ভালো। কেমন লাগছে খেয়ে বলো, পিঠেটা কেমন লাগছে খাও। গরম আছে, গরম আছে। কেমন লাগছে বলো, কেমন টেস্টি হয়েছে পিঠেটা। অনেক ভালো লাগছে। ভালো লাগছে না? আর এই দেখো তোমাদের দাদা ভাই খাচ্ছে। বাপি নাও। গরম আছে, আস্তে আস্তে অনেক গরম আছে। বাপি আস্তে আস্তে খাও। কার্টুন, শুধু কার্টুন দেখছে, কার্টুনের দিকে নেশায়। দেখো বন্ধুরা একটু কোনো চোখের পাতা ফেলছে না। গরম আছে তো আস্তে আস্তে খাও। এই দেখো তোমাদের দাদা ভাই খাচ্ছে। গরম গরম আছে, অনেক গরম আছে। সবাই পিঠে নিয়ে বসে গেছি। ছেলে খাচ্ছে, মেয়ে খাচ্ছে। দারুণ লাগছে খেতে। তোমরাও এইভাবে বানাবে, সুন্দর লাগবে খেতে। কি গো পিঠে কেমন হয়েছে? খুব ভালো টেস্ট হয়েছে। বাচ্চারাও খেয়ে খুশি, সাহসী মাও খাচ্ছে, ছেলেও খাচ্ছে, আমিও খাচ্ছি, দিদিভাইও খাচ্ছে। দারুণ হয়েছে পিঠে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে রাখলাম। কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। মকর সংক্রান্তি সবাই এনজয় করো, ভালো করো। বোন ভালো থাকবে, সবাই ভালো করে আনন্দ করো, সবাই সুস্থ থাকো, ভালো করো। না বাপি টাটা করো সবাইকে।